নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা তোমাদের কিন্তু অনেকেরই একটা কমন কোশ্চেন। সেটা হচ্ছে এএনএম, জেএনএম এবং জেনপাস ইউজির যে এক্সাম, সেই এক্সামটা ডাব্লিউবিজেই বোর্ড কেন কন্ডাক্ট করাচ্ছে না এই বছর, আর তার মেন রিজন কি এবং সেই রিজন বা সেই কারণ কবে শেষ হবে এবং কবে কি আমাদের এক্সাম কমপ্লিট হবে এবং কবে আমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, প্রপার যে প্রসেসটা সেটা ডাব্লিউবিজেই বোর্ড কবে থেকে শুরু করাবে, সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কিন্তু ডিসকাস করতে চলেছি। দেখো বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলকে যারা রেগুলার ফলো করো, তারা কিন্তু অনেকেই জানো যে ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু আমাদের এএনএম, জেএনএম এবং জেনপাস ইউজি এক্সাম সেটা কিন্তু একটা বিষয়ের জন্যই কন্ডাক্ট করাতে পারছে না, সেটা হচ্ছে ওবিসি কেস, যেটা কিন্তু আমাদের এখন রাজ্য সরকারের সঙ্গে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কিন্তু চলছে। যারা রেগুলারলি ফলো করো তারা কিন্তু অনেকেই জানবে। আজকে হচ্ছে 4ই জুলাই। আজকে কিন্তু হাইকোর্টের কাছে কিন্তু একটি হলফনামা জমা দেওয়ার কিন্তু কথা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং সুপ্রিম কোর্টে কিন্তু তার এগেইনস্টে অনেক কিছু রায় বেরোবার কথা আছে। হয়তো সুপ্রিম কোর্টে এই হলফনামাটি জমা পড়বে হাইকোর্টের থ্রু। তো এই ব্যাপারে কিন্তু অনেক ধরনের আপডেট আসার কথা আছে, কিন্তু তার আগেই কিন্তু একটি নতুন আপডেট কিন্তু উঠে এসছে। সেই ব্যাপারেই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। সেই আপডেটটি কি জানার জন্য অবভিয়াসলি এই ভিডিওটা কিন্তু তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন আছো, তারা কিন্তু অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ আমরা কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে থাকি। এএনএম, জেএনএম, জেনপাস ইউজি, ডাব্লিউবিএসএলএসটি এছাড়া অন্যান্য অনেক টপিকে, জেইই, পিভিএল, প্রত্যেকটা নার্সিং টপিক এবং অন্যান্য চাকরির খবর রিলেটেড আপডেট কিন্তু আজকে আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রোভাইড করে থাকি। তাই প্রত্যেকটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে পারো। প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তাহলে কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই মোমেন্টে তোমাদের এক্সাম রিলেটেড কি কি আপডেট রয়েছে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা ভালো করে আপডেট তোমাদের দিতে চলেছি। তোমরা অনেকেই জানো যে তোমাদের সুপ্রিম কোর্টে যে কেসটা কিন্তু করা হয়েছে, যেটা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, তার শুনানি কিন্তু জুলাইয়ের কিন্তু এন্ডের দিক করে আসার কথা রয়েছে। কিন্তু এই মুভমেন্টে যেটা জানা যাচ্ছে যে তোমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু হাইকোর্টের যে পুরনো নির্দেশ রয়েছে, অর্থাৎ তোমাদের 66টি জাতিকে নিয়ে 2010 সালের রেসপেক্টে যে তোমাদের যে ওবিসির যে রিজার্ভেশন, সেই ক্রাইটেরিয়াটাকে মেনেই তোমাদের কিন্তু অনলাইন যে অ্যাডমিশন সেটা কিন্তু শুরু করা হয়েছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গা বলতে আমি যে সমস্ত জায়গার কথা বলছি সেটি হচ্ছে তোমাদের ডাব্লিউবিসিএপি, অর্থাৎ তোমাদের এই বছর উচ্চ মাধ্যমিকের পরে তোমাদের সরকারি কলেজে ভর্তির জন্য যে অ্যাডমিশন পোর্টাল, আমাদের কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল যেটা রয়েছে অর্থাৎ ডাব্লিউবিসিএপি, সেখানে কিন্তু এই প্রসেসেই কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে। সেই বিষয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু সুনিশ্চিত করে দিয়েছে প্রেস মিটিং এর মাধ্যমে। এছাড়াও তোমাদের ডাব্লিউবিএসএলএসটি তোমাদের যে ফর্ম ফিল আপ, সেখানেও কিন্তু এই প্রসেসেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে এই মোমেন্টে দাঁড়িয়ে। তো এবার ডাব্লিউবিজেই বোর্ড চাইলেও কিন্তু তোমাদের এই প্রসেসটা কিন্তু ফলো করতে পারে, কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু এই মুভমেন্টে দাঁড়িয়ে তোমাদের কোনো ধরনের কোনো আপডেট কিন্তু দিচ্ছে না। তোমাদের লাস্ট কিন্তু 12 তারিখে তোমাদের কিন্তু পিইউবিডিটির যে আপডেট ছিল সেটা কিন্তু পাবলিশ করা হয়েছিল ডাব্লিউবিজেই এর কোর্ট থেকে। তোমাদের 7 তারিখে কিন্তু ডাব্লিউবিজেই এর যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট সেটা কিন্তু পাবলিক হওয়ার কিন্তু একটি আশা রয়েছে, এবং 4 তারিখ অর্থাৎ আজকে তোমাদের হলফনামা জমা দেওয়ার পরে পরবর্তীকালে যে আপডেটগুলি উঠে আসবে, তারপর কিন্তু তোমাদের ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে কিন্তু একটি প্রেস মিটিং কিন্তু অ্যানাউন্স করার কথা রয়েছে। তারপর কিন্তু তোমাদের 7 তারিখে যদি তোমাদের যে এক্সাম, অর্থাৎ তোমাদের যে এক্সামের রেজাল্ট, ডাব্লিউবিজেই যে এক্সামের রেজাল্ট, সেই এক্সাম রেজাল্ট কিন্তু পাবলিক হওয়ার কিন্তু একটা অনেকটা চান্সেস রয়েছে এই মোমেন্টে দাঁড়িয়ে। কারণ যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই মোমেন্টে তোমাদের কিন্তু সেই আগের যে ওবিসি রিজার্ভেশন ক্রাইটেরিয়া সেটাকে কিন্তু মেনে নিতে বলার জন্য বলা হয়েছে, সেক্ষেত্রে তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোতে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট যদি বেরোয় তাহলে কিন্তু তোমাদের জেনপাস ইউজি এবং এএনএম, জেএনএম এক্সাম যেগুলো কিন্তু বাকি রয়েছে, এবং অন্যান্য যে সমস্ত এক্সামগুলি কিন্তু বাকি রয়েছে, জেইই, পিবিএন এবং অন্যান্য এক্সাম, এগুলো কিন্তু এবার আস্তে আস্তে শুরু করার কথা কিন্তু হতে চলেছে। কারণ তোমাদের যে মেইন সমস্যা ওবিসি রিজার্ভেশন, সেই সমস্যা কিন্তু রাজ্য সরকার এতদিন ধরে রেখে দিয়েছিল। তারা চাইছিল তাদের নিয়ম অনুসারে তাদের 140টি জাতিকে মান্যতা দেওয়া হোক, এবং তাদের যে মতামত রয়েছে সেটাকে মেনে কিন্তু কন্টিনিউ করা হোক। কিন্তু তারা কিন্তু এই মোমেন্টে বুঝতে পারছে যে এই মোমেন্টে দাঁড়িয়ে স্টুডেন্টদের কিন্তু এই রিলেটেড কিন্তু
প্রচন্ড সমস্যা হচ্ছে। বিভিন্ন যে এক্সামগুলি রয়েছে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে রয়েছে। শুধুমাত্র যে আমাদের জেনপাস ইউজি এএনএম জেএনএম শুধু নয়, তোমাদের নিটের কাউন্সিলিং রয়েছে, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট রয়েছে, এছাড়াও ডাব্লিউবিপি এবং কেপির যে কনস্টেবল এক্সাম সেগুলি রয়েছে, যার জন্য কিন্তু তারা পুলিশ রিক্রুটমেন্ট এই মোমেন্টে কিন্তু করতে পারছে না। এছাড়াও বিভিন্ন রিক্রুটমেন্ট রয়েছে যেগুলো কিন্তু বন্ধ রয়েছে শুধুমাত্র এই ওবিসি রিজার্ভেশনের জন্য। সেই কারণে তারা এটাই সিদ্ধান্ত নিয়েছে যে এবার কিন্তু তারা এই ওবিসি রিজার্ভেশনের যে ঝামেলা সেটা কিন্তু মিটিয়ে ফেলবে এবং আজকে অর্থাৎ 4 তারিখে তোমাদের যে হলফনামা জমা পড়বে, তারপর যা রায় আসছে তার উপর ভিত্তি করে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড তাদের কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু করতে চলেছে, যা এই মোমেন্টে জানা যাচ্ছে। যদিও ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে তোমাদের কিন্তু কোনো ধরনের কোনো সেরকম অফিসিয়াল আপডেট কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তার রিজন হচ্ছে একটাই, যে তাদের ভেতরে ইন্টারনাল মনে হয় কোনো ধরনের কোনো ইস্যু চলছে, যে কারণে কিন্তু তারা কোনো ধরনের কোনো আপডেট এখন পর্যন্ত দিতে পারছে না। এটা আমাদের সবারই প্রশ্ন যে পরীক্ষাগুলি কবে নেওয়া হবে ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে। এছাড়াও এই বছর 2025 সেশনে কি পরীক্ষাগুলি হবে সেই সম্পর্কে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে কোনো ধরনের কোনো আপডেট আসছে না। কিন্তু আমরা আমাদের মেডিকেল সেক্টরের অবস্থা দেখে কিন্তু এইটুকু বলতে পারি যে আমাদের যে সমস্ত সরকারি কলেজগুলি রয়েছে সেখানে কিন্তু যদি আজকে এই বছর যদি পরীক্ষা না হয় তাহলে কিন্তু তাদের সিটগুলি কিন্তু খালি থাকবে, আর সেটা কিন্তু প্রত্যেকটা কলেজ কোনোদিনই চাইবে না। সেই কারণে কিন্তু তারাও আমাদের ডাব্লিউবিজেই বোর্ডকে কিন্তু প্রেশার দেবে। এছাড়াও জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টও পাবলিক করতে হবে, আর সেটা যদি পাবলিক হয় তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম এক্সামও কিন্তু হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মোমেন্টে জানি যেটা খুশির খবর সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই যে ঝামেলাটা ছিল সেটা কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছে। এবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই কিন্তু এবার দেখার। মেইনলি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে যদি এই ভিডিওটা তোমরা একটু ভালো করে যদি লোকের মাধ্যমে শেয়ার করতে পারো তাহলে হয়তো এই ভিডিওটা তাদের কাছে যাবে, এবং তাদের কাছে আমার এবং প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে যে তাড়াতাড়ি তাদের যেন এই জেনপাস ইউজি এক্সাম, যেটা কিন্তু অনেক দিন হয়ে গেল, কিন্তু তোমাদের এক্সামের ডেট কিন্তু পেরিয়ে গেছে, অনলাইন ফর্ম ফিল আপও কিন্তু তোমাদের মানে শুরু করার কথা ভাবনা চিন্তা কিন্তু অনেকটা মানে 1 মাস ধরে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপই চলে এটার। তো অবভিয়াসলি কিন্তু এই এক্সামটা তাড়াতাড়ি ভাবে নিয়ে নেওয়া হোক, এবং তারপরেই কিন্তু আমাদের এএনএম জেএনএম এক্সাম, যেটা কিন্তু খুবই পপুলার এক্সাম, এই এক্সামটাও কিন্তু তাড়াতাড়ি ভাবে নিয়ে নেওয়া হোক। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যারা যারা হাই সেকেন্ডারি পাস করেছে তোমাদের সেই এপ্রিল মাসে কিন্তু রেজাল্ট এসছে, তারপর থেকে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু প্রবলেমের মধ্যে রয়েছে যে এক্সামগুলি কবে হবে, তাদের স্বপ্ন জুড়িয়ে রয়েছে এই সমস্ত এক্সামের সাথে। তাই প্রত্যেকটা স্টুডেন্টের তরফ থেকে এবং যারা যারা এই বছরকার পরীক্ষার্থী রয়েছে, আগের বছরকার পরীক্ষার্থী রয়েছে, প্রত্যেকের তরফ থেকে আমি ডাব্লিউবিজেই বোর্ডকে রিকোয়েস্ট করব, এখন যখন রাজ্য সরকার তোমাদের এই সমস্ত ঝামেলাগুলি কিন্তু মিটিয়ে ফেলেছে, তখন প্রত্যেকটা ঝামেলা যখন মিটে গিয়েছে, এবার আমি ডাব্লিউবিজেই বোর্ডকে অবভিয়াসলি রিকোয়েস্ট করবো যে তারা যেন এক্সামিনেশনগুলো কিন্তু তাড়াতাড়ি হ্যান্ডেল করে এবং প্রপার গাইডলাইন্সের সঙ্গে কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে। ফর্ম ফিল আপ শুরু করতে অনেকটা সময় লাগবে, তাই ফর্ম ফিল আপগুলো যেন একটু তাড়াতাড়ি শুরু করে এবং যেন এক্সামগুলো কিন্তু কন্ডাক্ট করায়। তো প্রত্যেকের তরফ থেকে এটা আমার ডাব্লিউবিজেই বোর্ডের কাছ থেকে একটা রিকোয়েস্ট থাকবে। এবং এরপর কিন্তু এরপরের যে আপডেটগুলি, অর্থাৎ আজকে তোমাদের কোর্টের কি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যা যা রায় আসবে তার যে আপডেট, সেগুলো যদি তোমাদের পেতে হয় তাহলে কিন্তু অবভিয়াসলি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, এবং এছাড়াও ডাব্লিউবিজেই বোর্ড কবে কি আপডেট তোমাদের রিলিজ করছে তার উপরেও কিন্তু আমি ভিডিও বানাতে চলেছি। তো অবভিয়াসলি কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবভিয়াসলি অন করে দেবে পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এইটুকুই আপডেট ছিল বন্ধুরা। পরের ভিডিওতে আমরা জানবো যে আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তোমাদের যে 4 তারিখে যে শুনানি হচ্ছে তার উপর যে হলফনামা জমা দেওয়ার যে ব্যাপারটি রয়েছে, তারপরে কি রায় আসে সেগুলি কিন্তু আমরা নেক্সট ভিডিওতে জেনে নেবো, এবং নেক্সট ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। তাই অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।